সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, কল্পতরুর পক্ষ থেকে সকলের জন্য শুভ দিন। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আসলে কল্পতরুর হাত ধরে আমরা একটু ভালো থাকার যে প্রয়াস, যে চেষ্টা চালিয়ে যাচ্ছি বিগত বেশ কয়েক বছর ধরেই, এই কল্পতরু অনুষ্ঠান কিন্তু আমাদের সকলের একেবারে ঘরের অনুষ্ঠান হয়ে উঠেছে। আচ্ছা, আমরা সকলেই বারবার করে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কথা বলে থাকি, এবং কল্পতরু অনুষ্ঠান তো তেমন একটি অনুষ্ঠান। আপনারা যারা ফোন করে নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখেন, তাদের সকলের সেই ইচ্ছেটুকুকে মান্যতা দিয়ে কিন্তু কল্পতরু অনুষ্ঠানকে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করি। ইতিমধ্যে এই জনপ্রিয়তার শীর্ষে কল্পতরু অনুষ্ঠান এই কারণ আমরা চেষ্টা করেছি, শ্রী সুব্রত চক্রবর্তী বারবার করে চেষ্টা করেছেন আপনাদের যতটা সম্ভব ফোন গ্রহণ করা, সেটা স্টুডিওতে বসেও এবং স্টুডিওর বাইরেও। আপনারা কিন্তু ভীষণভাবে তার সাথে যোগাযোগ করার সুযোগ পেয়ে থাকেন। এটা বোধহয় সব ক্ষেত্রে সবার জন্য বোধহয় এটা খুব সহজে হয়ে থাকে না, কিন্তু সুব্রত চক্রবর্তী সবসময় বলে থাকেন আপনাদের যে কোনো সমস্যায়, শুধু সমস্যা বলেন, আপনারা আপনাদের জীবনটাকে একটু অন্যরকমভাবে সাজাতে চাইছেন, জীবনটাকে আরো নতুন করে আরো একটু উন্নত করতে চাইছেন, করতেই পারেন। অবশ্যই এটা আমাদের সকলেরই কাম্য। সে জায়গায় দাঁড়িয়ে থেকে যদি একটু সহযোগিতা পেয়ে থাকেন একজন বিশেষজ্ঞের, তাহলে মনে হয় আপনাদের সেই সাজিয়ে নেওয়ার বিষয়টা অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারে। তাই তো আমরা সবসময় বলে থাকি, সুব্রত চক্রবর্তী মানেই হচ্ছেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। অনেক মানুষ এসেছেন, অনেক বন্ধু হয়েছেন আমাদের এই কল্পতরু অনুষ্ঠানে, এবং বারবার করে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে বিষয়টা। আমরা সকলে জানি আগামী 17 মে শনি নক্ষত্রে পরিবর্তন হচ্ছে, তার যে জায়গা সেটি তিনি পরিবর্তন করবেন। সে নিয়ে আমাদের বিস্তর একটা চিন্তার ভাঁজ রয়েছে। বিশেষ করে যারা আমরা বলে থাকি কুম্ভ রাশি, মকর রাশির ক্ষেত্রে, এবং তাছাড়াও বাকি যে রাশিগুলো রয়েছে, সব রাশিচক্রের মধ্যে শনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সকলেই বোধহয় একটু ভাবনা চিন্তা করছি আমরা, এই যে তার পরিবর্তন, নক্ষত্রের পরিবর্তন হবে, এই যে তার জায়গা চেঞ্জ হবে, তার জন্য কোন কোন রাশির ক্ষেত্রে বাড়তি সুবিধা থাকবে, কোন কোন রাশি একটু বেশি সতর্ক হবে। সেক্ষেত্রে আমরা গৌতম বাবুর কথা বলবো। তিনি বাঁশডনি থেকে ফোন করেছিলেন এবং বাঁশডনি থেকে তিনি জানতে চেয়েছেন। সৌম্যদীপ ভট্টাচার্য, তিনি ব্যারাকপুর থেকে ফোন করেছিলেন। শ্রীমতী লাবণ্য অধিকারী, তিনি কাঁথি থেকে ফোন করেছিলেন। এই তিনজন, গৌতম বাবু, সৌম্যদীপ বাবু এবং লাবণ্য দি, তারা প্রত্যেকেই কিন্তু এই একটি বিষয়ের উপর বিশেষ করে আমাদের আলোকপাত করেছেন। এই যে 17 মে শনি নক্ষত্রের পরিবর্তন, জায়গার পরিবর্তন কি নিয়ে আসছে, আমাদের জন্য কতটা ভালো খবর নিয়ে আসছে, আমরা ভালোর কথাই বলবো অবশ্যই, কারণ কল্পতরু অনুষ্ঠান মানেই ভালো। আর আমাদের সাথে যিনি রয়েছেন শ্রী সুব্রত চক্রবর্তী, তিনি তো একেবারে নিরলসভাবে আমাদের সকলকে ভালো রাখার জন্য এই অনুষ্ঠানটিকে শুধু সাজিয়েছেন তার না, 365 দিন রয়েছে। চলো সরাসরি আজকের আলোচনায় চলে যাই। শ্রী সুব্রত চক্রবর্তী। নমস্কার, চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত ব্লগটি দেখে চলেছেন, চ্যানেল ভিশন দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 এবং চ্যানেল ভিশনে আপনারা প্রত্যেক রবিবার আমাকে পাচ্ছেন। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে দেখছেন, মোবাইলে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনে অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদের কোনো শুভেচ্ছা ভালোবাসা জানাই। চ্যানেল ভিশনের কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদা এখন শুভেচ্ছা এবং ভালোবাসা। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাকে যারা আজকে হোয়াটসঅ্যাপ করেছিলেন বা ফোন করেছিলেন, তাদের প্রত্যেকেরই একই বক্তব্য যে আজকাল মোটামুটি সোশ্যাল মিডিয়া খুললে, বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক খুললে একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে, যেটা বলে ভাইরাল পোস্ট। অনেক অ্যাস্ট্রোলজাররা বলছেন শনি নক্ষত্র পরিবর্তন কোন কোন রাশির জন্য ভালো শুভ ফল দিতে পারে। আমি আজকে পুরো এটা নিয়ে চুলচারা বিশ্লেষণ করব, এটার ভালো দিক বা খারাপ দিক। আসলে এটার ভালো দিকই রয়েছে, খারাপ দিক কিছু নেই, তবে কিছু রাশির ক্ষেত্রে একটু এফেক্টেড করতে পারে। কিন্তু 3টে রাশি আজকে যেটা বলবো, 17 মে এখন আজকের ডেট পর্যন্ত, আজকে যে আমরা ডেটে রয়েছি, আজকের ডেটের মে মাসের আজকে 3 তারিখ। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দেখছি যে শনির নক্ষত্র নিজস্ব নক্ষত্র পেয়েছে, অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি নিজস্ব নক্ষত্র, শনি মীন রাশিতে অবস্থান করছে। এবং আজকে ডেট হিসাবে যদি আমি দেখতে পাই, চন্দ্র
এবং মঙ্গল মূলত্রিকোণ অবস্থাতে রয়েছে এবং 17ই মেতেও কিন্তু মঙ্গল মূলত্রিকোণ থাকবে এবং সেই সময় চন্দ্র কিন্তু 17ই মেতে মূলত্রিকোণ থাকছে এবং সমস্ত গ্রহেরাই মার্গী অবস্থাতে রয়েছে। রাহু কেতু যেমন রেট্রোগেট থাকে, রেট্রোগেট থাকছে। কিন্তু 17ই মের পর থেকে শনি নক্ষত্র পরিবর্তন করে 27 নম্বর রেবতী নক্ষত্র অবস্থান করছে। এই রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নিজস্ব নক্ষত্র। আমরা প্রত্যেকেই জানি বুধের নক্ষত্র যখন শনির সঙ্গে অবস্থানগত হয় তাতে কিন্তু 3টে রাশি অত্যন্ত পরিমাণে সুখকর এবং সমৃদ্ধির জায়গা কিন্তু আসতে চলেছে। কোন কোন রাশি? প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। যদি বৃষ রাশির জাতক জাতিকারা আমার অনুষ্ঠানটা আজকে দেখে থাকেন, আপনারা কিন্তু 17ই মের পর থেকে আপনাদের কিন্তু কর্মজীবনে একটা আমূল পরিবর্তন আসবে। রাজ্যে তো একটা পালাবদল হবে, কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনায় আসছি না, কিন্তু আমি বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো 17ই মের পর থেকে যদি কোনো বৃষ রাশির জাতক জাতিকা থেকে থাকেন অনুষ্ঠান দেখছেন বা এরকম আপনার আশেপাশে কোনো মানুষজন হয়তো আছে বৃষ রাশি, তাদেরকে একটু বলে দেবেন এই সময়টাকে ভালো করে কাজে লাগা। এবং আমি আপনাকে এটুকু বলতে পারি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি শনি খুব স্ট্রং থাকে, বুধ যদি খুব স্ট্রং থাকে, কারণ শনি বুধের নক্ষত্র প্রাপ্ত হচ্ছে রেবতী নক্ষত্র, এই সময় থেকে তাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। আজকে যারা 3জন জানতে চেয়েছিলেন তাদের ক্ষেত্রে আমি বলবো বৃষ রাশির জাতক জাতিকাদের একটা গুরুত্বপূর্ণ একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে। এই ক্ষেত্রে বলে রাখি যারা দেখবেন বৃষ রাশির জাতক জাতিকারা তাদের যদি বিশেষ করে বৃহস্পতিটাকে দেখে নেন কোথায় অবস্থান করছে। যদি কেন্দ্রস্থানে বৃহস্পতি থাকে অত্যন্ত ভালো সুযোগ সুবিধা পাবেন। কেন্দ্রস্থান অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশমে যদি বৃহস্পতি থাকে, যদি বৃহস্পতি ত্রিকোণ ভাবে অবস্থান করে, লগ্ন, পঞ্চম, নবমে অবস্থান করে, খুব ভালো সুযোগ সুবিধা আসবে। তবে বৃষ রাশির ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বৃহস্পতি দুস্থানগত, ভালো করে শুনবেন, বৃষ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে যাদের বৃহস্পতি দুস্থানগত অর্থাৎ 6, 8, 12-র মধ্যে অবস্থান করছে, বৃহস্পতি যদি নিচস্থ থাকে, বৃহস্পতি যদি রাহু বা কেতু কোনো নক্ষত্র অবস্থান করে, তাহলে কিন্তু কিছুটা সামগ্রিক যে উন্নয়ন বা সামগ্রিক যে উন্নতি হওয়া দরকার বৃষ রাশির জাতিকাদের ক্ষেত্রে, তাতে কিন্তু কিছুটা কম সুযোগ সুবিধা তারা পেতে পারেন যদি বৃহস্পতি নিচস্থ থাকে, বৃহস্পতি যদি রাহু কেতুর সঙ্গে অবস্থান করে, যদি বৃহস্পতি দুস্থানগত হয়, 6, 8, 12 কোনো কম্বিনেশনের থাকে, অথবা যাদের বৃহস্পতি কেন্দ্রস্থানে নেই বা ত্রিকোণ ভাবে নেই, অন্যান্য জায়গায় রয়েছে, পনফরে রয়েছেন, দ্বিতীয়তে রয়েছেন, একাদশে রয়েছেন, তৃতীয়তে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে। কিন্তু কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি যাদের রয়েছেন বৃষ রাশির জাতক জাতিকারা, আপনাদের কিন্তু অত্যন্ত সুকর সময় আসতে চলেছে 17ই মের পর থেকে। এই সময়ের পর আপনি শুভ কাজ করতে পারেন। যদি যাদের চাকরি ক্ষেত্রে প্রবলেম হচ্ছে তাদের প্রমোশনের জায়গা আসতে পারে। আপনি কোনো কিছু গৃহ বা জমি বাড়ি কিনতে চাইছেন, সেই সময় আপনি কাজে হাত দিতে পারেন। এবং কিছুভাবে আপনার যদি আর্থিক অবনতির জায়গা থেকে থাকে, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় আসবে এই 17ই মের পর থেকে, এবং সেটা স্টে করবে আগামী 1.5 বছর। আগামী 1.5 বছর আপনারা কিন্তু কাজে লাগান। এছাড়া আরো 2টো রাশি রয়েছে, সেটা কোন রাশি বা তাদের কি কি কম্বিনেশন দরকার এটা আমি আলোচনায় আসবো। ফোনে কোনো বন্ধু আছেন? হ্যাঁ, নমস্কার, ফোনে কে আছেন? স্বাগত আপনাকে। হ্যাঁ, নমস্কার। 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 কে বলছেন? হ্যাঁ, আমি কাটোয়া থেকে বলছি। আমি তোমার নিজের সম্পর্কে জানি। হ্যাঁ, নাম বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে অর্পণ পাল। অর্পণ পাল। হ্যাঁ। আচ্ছা, আপনার অর্পণ পাল। জন্ম তারিখ, জন্ম সময়? হ্যাঁ, 10-10-98। 3-10 26-10-98। 98। হ্যাঁ, কাটোয়াতেই জন্ম। হ্যাঁ, সময় সকাল 8টা থেকে জন্মস্থান থেকে 10। সকাল 8টা 25। সকাল 8:25 জন্ম। হ্যাঁ। জন্মস্থান কাটোয়া। জন্মস্থান বর্ধমানে? জন্মস্থান 10। আচ্ছা, বর্ধমান। আচ্ছা দাদা, সোমবার কি জন্মবার ছিল? হ্যাঁ, সোমবার। সোমবার ছিল। লগ্ন হচ্ছে বৃশ্চিক, রাশি হচ্ছে ধনু রাশি, জানা ছিল আপনার? হ্যাঁ, হ্যাঁ। বেশ। আচ্ছা, প্রথমে যেটা বলবো দেখুন, রাশিগত দিক থেকে আপনার যেহেতু ধনু রাশি, ঠিক আছে, তো এই আজকে যে আলোচনাটা করছিলাম আপনি নিশ্চয়ই শুনছেন। তো তার মধ্যে দেখুন আপনার প্রথমে আমি আপনার বিচারটা একটু করে নিই। আপনার যেটা মেইন প্রবলেম হতে পারে কিন্তু আপনার কেরিয়ার নিয়ে, বুঝলেন তো? কেরিয়ারে ভালো কোনো সুযোগ সুবিধা কিন্তু আসছে না আপনার। হ্যাঁ। যেহেতু জন্মছকে যদি আপনি একটু খেয়াল করেন, জন্মছকে শুক্র কিন্তু সাথী নক্ষত্র, রাহু নক্ষত্র অবস্থান করছেন। শুক্রটা মূল ত্রিকোণ,
আপনার যখন জন্ম হয়েছিল শনিটা কিন্তু নিচস্থ ছিল, অর্থাৎ শনি মেষ রাশিতে ছিল, অশ্বিনী নক্ষত্র, কেতু নক্ষত্র, এবং সে রেট্রোগেট বা বক্র অবস্থাতে ছিল। এই শনি কারো জন্মছকে যদি কেতু নক্ষত্র পেয়ে থাকে এবং সেই শনি যদি নিচস্থ হয়, তাদের মেন প্রবলেমটা হয় কিন্তু কেরিয়ার নিয়ে। আপনার কিন্তু দেখবেন আপনি কেরিয়ারের জন্য ভালো কিছু চেষ্টা করবেন, কিন্তু কেরিয়ারে ভালো যে সুযোগ সুবিধা আসাটা দরকার সেটা কিন্তু আসছে না, প্রথম। সেকেন্ড যে বিষয়টা, আপনি যদি জন্মছকে তাই একটু, হচ্ছে হ্যাঁ তাই হচ্ছে। তাই হচ্ছে তাই হচ্ছে। আর একটা বিষয় যেটা আমি বলবো, আপনার ক্ষেত্রে ঠিক উল্টো বিষয় একটা হয়েছে। যেমন ধরুন, মেষ রাশিতে রবি থাকলে উচ্চস্থ হয়, আবার শনি থাকলে নিচস্থ হয় মেষ রাশিতে। আবার ঠিক আমি তার অপোজিটে চলে আসছি, উল্টো দিকে চলে আসছে কোথায় না, তুলা রাশি। এই তুলা রাশিতে রবি থাকলে নিচস্থ হয়, আবার শনি থাকলে সেখানে তুঙ্গি হয়। কিন্তু আপনার রবি সেখানে তুলা রাশিতে অবস্থান করছে, নিচস্থ রয়েছে। কারো জন্মছকে শনি এবং রবি কিন্তু একটা ভাইটাল জায়গা, অর্থাৎ এই 9টা গ্রহের মধ্যে বৃহস্পতি, শনি, রবি একটা গুরুত্বপূর্ণ কিন্তু জায়গা তারা নিয়ে থাকেন আমাদের মানুষের জীবনের ক্ষেত্রে। আপনার লাইফে দেখবেন এই রবিটা নিচস্থ, বাংলার কার্তিক মাসে জন্ম, রবির সাথে শুক্রের অবস্থান, এটাকে জ্যোতিষের ভাষা বলা হয় দারিদ্র যোগ। যার সঙ্গে দেখা যাবে কি, কোথাও গিয়ে আপনার মধ্যে কিন্তু খুব ভালো ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেই ট্যালেন্টের সঠিক বিকাশ হচ্ছে না, কর্মজীবনে প্রচন্ড পরিমাণে প্রবলেম হবে, মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, এবং আরেকটা বিষয় যেটা সব থেকে বেশি হবে, আপনার ঘুমের ডিস্টার্ব হবে, মানসিক টেনশন, চাপ এতটাই থাকবে, ঘুম সঠিকভাবে হবে না। কিন্তু এখানে একটা জিনিস আমি বলবো, যেটা একটা রাজযোগ, এই রাজযোগটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা খুব ভালো জায়গা তৈরি করতে পারে, কিন্তু এই রাজযোগটা আপনার এগেনস্ট হয়ে দাঁড়িয়ে গেছে। এগেনস্ট মানে কি, সেই রাজযোগটার সুফল আপনি পাচ্ছেন না, বিপরীত ফল পাচ্ছেন, বুঝতে পেরেছেন? অর্থাৎ এই জন্মছকে তুলা রাশিতে যেহেতু বুধ শুক্র একত্রীকরণ, আমরা জানি বুধ শুক্র যখন একত্রীকরণ হয় এটা রাজযোগ তৈরি করে, কিন্তু যখনই সেখানে রবি এসে নিচস্থ হয়েছেন, শুক্র রবি একত্রীকরণ, এই রাজযোগের কিন্তু একটা অ্যান্টি ফল আপনাকে দিচ্ছে। তাহলে এই জন্মছকে যদি এই রাজযোগের সঠিক একটা প্রতিকার প্রতিবিধান করা থাকে, যে বিপরীত রাজযোগ আমাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি দেয়, কিন্তু সেই রাজযোগের শুভ ফল পেতে গেলে আমাকে কিন্তু রবির সঠিক প্রতিকার প্রতিবিধান, শনির প্রতিকার প্রতিবিধান কিন্তু করণীয় অত্যন্ত জরুরি। সাথে জন্মছকে বৃহস্পতি কেতু একত্রীকরণ, যেটাকে বলা হয় গুরুচণ্ডালী যোগ, এই যোগেরও কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান বা ব্যালেন্স করা দরকার। তাই জন্মছকটাকে যদি পারো দাদা, তুমি একটু ব্যালেন্স করার চেষ্টা করো। লাইফে তুমি কিন্তু অনেক সাকসেস আছে, নেই যে তা নয়, আছে, সেটা কিন্তু অ্যাচিভমেন্ট করতে হবে, ঠিক আছে? যেহেতু তোমার ক্ষেত্রে রাশিটা ধনু, এই 17ই মের পর থেকে যেহেতু আমি আজকে আলোচনা করছি, ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু কিছু সুযোগ সুবিধা বাড়বে। তো তুমি চেষ্টা করো এই মে মাসের 17 তারিখের পর নিজের কাজের জায়গার প্রতি ভালোবাসাকে আরো বাড়াও, এবং যদি পারো রবি বা শনির যদি প্রতিকার প্রতিবিধান ভালো কোনো জ্যোতিষ বন্ধুর হাত ধরে তুমি করতে পারো, 17ই মের পর থেকে আগামী 1.5 বছর ধনু রাশি, বৃষ রাশি এবং আরো দুটো রাশির কিন্তু ভাগ্যের পরিবর্তন আসতে চলেছে, সেটা কিন্তু অ্যাচিভমেন্ট করাটা খুব দরকার, ঠিক আছে? আচ্ছা ওকে, ভালো থেকো। অর্পণ বাবুকে যেভাবে বোঝালেন, আমি নিজে এই ভীষণ ভীষণ ভালো লাগছিল শুনতেই, যে একজন মানুষ সুব্রত চক্রবর্তী কত সহজে কত সুন্দর করে, দেখুন রাজযোগটুকু নিয়ে রয়েছেন কিন্তু উনি, কিন্তু সেই সুফলটা উনি পাচ্ছেন না, একদম। পেতে পারেন শুধুমাত্র এই সহযোগিতাটা বোধহয় ভীষণ ভাবে দরকার। কিভাবে সহযোগিতা পাবেন একটু বলে দিই, 9831707058, 9874207060। আপনারা তো ফোন করেনি, কিন্তু কি বলুন তো, ফোনে না সবটুকু সম্ভব হয় না সবসময় বিস্তারিত সবটা জানিয়ে দাও। আপনারা ফোন করেন, আপনারা হোয়াটসঅ্যাপ করেন, তার জন্য সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করবেন কিভাবে, এটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে, কারণ ওনার জায়গার ক্ষেত্রে একটি পরিবর্তন হয়েছে। যেমন আগে সোমবার উনি শ্যামবাজারে বসতেন, তবে এখন থেকে সোমবার নয়, শনিবার করে শ্যামবাজারে ওনাকে অবশ্যই আপনারা পাবেন। তাহলে সোমবার আপনারা পাবেন ওনাকে কোথায়, হাওড়া বালি নিমতলা, যেটা শনিবার বসতেন সেটা শ্যামবাজার, অর্থাৎ সোমবার পাবেন হাওড়া বালিতে। মঙ্গলবার যেভাবে আপনারা পেয়ে থাকেন রবি এবং মঙ্গল গড়িয়াতে, দুটো বুধবার আপনারা বর্ধমান, দুর্গাপুর, বালিচক, অবশ্যই ফোন করবেন। বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুরে বন্ধুদের জন্য সুখবর রয়েছে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, শনিবার দিন আপনারা শ্যামবাজারে যারা থাকেন কাছাকাছি তারা যোগাযোগ করবেন। নর্থ বেঙ্গলে যেমন ছিল তেমনই রয়েছে, একেবারে 8 থেকে 21 তারিখ পর্যন্ত আপনারা রত্নভান্ডার জুয়েলার্সে অবশ্যই করে সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগ করবেন। লাস্টে আরেকটা কথা শুধু বলে দিই, ফোনে সবটুকু বোঝানো গেলেও সবটা সম্ভব হয় না, তাই সরাসরি ফোন করে চলে আসুন সুব্রত চক্রবর্তীর কাছে। চলুন বাকি অংশটুকু চলে যাই তার সাথে। একদম। যে আলোচনাটা করছিলাম, এই 17 মের পর থেকে যেরকম বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময়, অন্যদিক থেকে ধনু রাশির কিন্তু একটা ভালো সময়। ধনু রাশির লর্ড রয়েছে নিজের বৃহস্পতি, যেটা আমি একটু আগে বলছিলাম যে জন্মছকে বৃষ রাশি যেরকম ধনু রাশিরও সেরকম একই বিষয় থাকবে,
যে আপনি আপনার জন্মছকে দেখুন বৃহস্পতি কোথায় রয়েছে। বৃহস্পতি যদি কেন্দ্রভাব, ত্রিকোণ ভাব বা পনফরে থাকে, পনফর মানে দ্বিতীয়, তৃতীয়, একাদশ, কিন্তু দুস্থান নিচস্থ হলে একটা সমস্যা দেখা দিতে পারে। কিন্তু যে অ্যাভারেজ যে ফলটা, আমি বলছি না যে খারাপ হবে, কিন্তু অ্যাভারেজ যে ভালো ফলটা সেটা আপনি হয়তো পাবেন না। সেই জায়গাটাকে আপনাকে কিন্তু ভালো করে দরকার। এবং আমি বারবার একটা কথা বলবো যে বিশ্বরাশি, ধনুরাশি আপনারা কিন্তু 17ই মের পর থেকে অত্যন্ত ভালো সময় পাবেন। এছাড়া আরও একটা রাশি, এটা হচ্ছে শনি রাশি, মকর এবং কুম্ভ রাশি। মকর রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু শনি নিজস্ব নক্ষত্রকে চেঞ্জ করে সে বুধের নক্ষত্র পাচ্ছে এবং বুধের সাথে শনির একটা সহাবস্থান যথেষ্ট ভালো, সেক্ষেত্রে কিন্তু শনি যেহেতু এই অবস্থাতে মীন রাশিতে অবস্থান করছেন, বৃহস্পতির ঘরে মার্গী অবস্থাতে রয়েছেন, এবং যেখানে মঙ্গল মূলত্রিকোণ অবস্থাতে রয়েছেন, চন্দ্র মূলত্রিকোণ অবস্থাতে রয়েছে, একটা গুরুত্বপূর্ণ শুভ সংযোগ বৃষরাশি, ধনুরাশি, এছাড়া মকর এবং কুম্ভ রাশি। মকর কুম্ভ রাশির ক্ষেত্রে শুধু একটা বিষয় একটু দেখে নেবেন আপনার জন্মছকে, যারা মকর রাশি, কুম্ভ রাশি, স্পেশালি মকর রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে শনির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি কেন্দ্রপতি না ত্রিকোণপতি, এটা দেখে নিন ভালো করে। যদি কেন্দ্রপতি হয় খুব ভালো রেজাল্ট, ত্রিকোণপতি খুব ভালো রেজাল্ট, পনফর 2, তৃতীয়, একাদশ খুব ভালো রেজাল্ট। কিন্তু নিচস্থ যদি থাকে শনি, যেমন ধরুন আজকে একটু আগে যিনি প্রথম কলার ছিলেন, প্রথম কলার, তেনার ক্ষেত্রে কিন্তু ধনু রাশি, কিন্তু শনি নিচস্থ রয়েছে। এই শনি নিচস্থ, আমি একটু আগে বললাম যে দাদা আপনি শনিকে যদি প্রতিকার করে রাখতে পারেন, রবিকে প্রতিকার করে রাখতে পারেন, 17ই মের পর থেকে কিন্তু একদম 1.5 বছর চোখ বুঝে আপনি কিন্তু যে কোনো কাজে হাত দেবেন, সাকসেস আসবে এবং খুব ভালো সুবিধা পাবেন। ঠিক সেরকমই মকর কুম্ভ রাশির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ সুযোগ, যেটাকে বলা হচ্ছে, যেটা আমাদের ইউনিভার্স বা প্রকৃতি বা যেই দিক থেকেই বলুন, ভগবান আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ, যাই বলুন, একটা সুযোগ সুবিধা কিন্তু আসবে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুযোগ থাকে না রাশিগতভাবে। ঠিক সেরকমই আপনারা ইউটিউব খুললে অনেকেই পাবেন বা ফেসবুক খুললে পাবেন। ঠিক সেরকম এই বিষয়টা নিয়ে যেহেতু চর্চা হচ্ছে, আমার কাছে অলরেডি কিন্তু 3 জনের বা বহু মানুষের ফোন এসে গেছে। তাই আমি ভাবলাম এটা নিয়ে আলোচনা করা দরকার। কিন্তু এই নাক্ষত্রিক বিচারগুলো অনেকে কিন্তু বলছেন না, যে আমি ধরুন বিশ্বরাশির ক্ষেত্রে ভালো সুযোগ, কিন্তু বিশ্বরাশির সবাই ভালো পাবেন না। এই যে ধরুন আমাকে অনেকে বলেন দাদা বিশ্বরাশিতে আপনি ভালো বলেছিলেন কিন্তু হলো না কেন? হলো না এই প্রবলেমের জন্য যে বৃহস্পতির অবস্থান, ধনুরাশির বৃহস্পতির অবস্থান, কিন্তু মকর কুম্ভ রাশি শনির অবস্থান। কারো জন্মছকে যদি শনি দুস্থানগত হয়, তাহলে তো এই সময়তে একটা অ্যাভারেজ রেজাল্টে খারাপ আসবে। শনি যদি নিজস্ব থাকে খারাপ রেজাল্ট দিতে পারে। এই জায়গাটাকে, তার পজিটিভিটিকে আমাদের বাড়ানো, তার জন্য আপনার প্রয়োজন ভালো জ্যোতিষী শরণাপন্ন হওয়া। তিনি আপনাকে সঠিকভাবে গাইডলাইন করবেন। এবং আরেকটা বিষয় বলে দিই, যাদের ক্ষেত্রে এই 17 মের পর থেকে বৃষরাশি, ধনুরাশি, মকর কুম্ভ রাশি যাদের রয়েছে, তার তো ভালো সময় আসতে চলেছে। দেখে নেবেন বৃহস্পতি শনির অবস্থানটা কিরকম। অভিজিৎ নক্ষত্রের কম্বিনেশনটা দেখবেন সম্পূর্ণ চক্র। আমি বারবার একটা কথা বলি, যেটা হয়তো আমার লাইভ অনুষ্ঠানে যারা দেখেন তারা বুঝে গেছেন, জেনে গেছেন, যে D1 থেকে D50 পর্যন্ত আমাদের একটা চার্ট হয়। সেই চার্ট অনুযায়ী আমাদের কিন্তু কম্বিনেশন, একটা কোলাবোরেশন চার্ট হয়, যেখানে সমস্ত গ্রহের বা সমস্ত চার্টে একটা কোলাবোরেশন থাকে। সেটা হচ্ছে D38, D31, সম্পূর্ণ চক্রম, কর্মভবা কুবের চক্রম। সেইখানে অভিজিৎ নক্ষত্রের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজিৎ নক্ষত্র কারো জন্ম ছকে ইউরেনাস, নেপচুন, প্লুটোর সঙ্গে কিভাবে রয়েছে, অর্থাৎ ইন্দ্র, বরুণ, রুদ্রের সঙ্গে কি সম্পর্ক রয়েছে তার, সেটাকে ভালো করে একটু দেখে নেবেন। যদি সেখানে ভালো থাকে, ইউরেনাস, নেপচুন, প্লুটোর সঙ্গেই কিন্তু কম্বিনেশনটা ঘটে অভিজিৎ নক্ষত্রের। এই অভিজিৎ নক্ষত্রকে যদি সঠিকভাবে ব্যালেন্স করা যায়, তাহলে কিন্তু এই 4টে রাশির একটা গুরুত্বপূর্ণ ভালো সময় আসছে 17ই মের পর থেকে। একটা হচ্ছে বৃষ রাশি, ধনুরাশি, মকর এবং কুম্ভ রাশি। কোনো বন্ধু আছে? হ্যাঁ, ফোনের বন্ধুর কাছে যাও। আমার একটা ছোট্ট প্রশ্ন বলো। আছে। এই যে 1.5 বছরের একটা স্প্যান, Span। যেটা আমরা ধনুরাশির ক্ষেত্রে বলছি, মকর এবং কুম্ভর ক্ষেত্রে কি সে 1.5 বছরই সময়? একদম 1.5 বছর। মানে প্রত্যেকটা যারা সুফল পাবেন এই 1.5 বছর 1.5 বছরই পাবেন। আচ্ছা, এবং আচ্ছা। ওই যে শুধু একটা জিনিস আবিরদা, আমি শুধু হ্যাঁ। বারবার বলা, হ্যাঁ। বৃষ এবং ধনুর ক্ষেত্রে যেমন বৃহস্পতির অবস্থানটা দেখে নেওয়া দরকার, এখানে শনি মকর কুম্ভর ক্ষেত্রে শনিকে দেখে নেওয়া দরকার। অর্থাৎ কারো শনি যদি ওই 1, 4, 7, 10-এর মধ্যে থাকে, 1, 5, 9-এর মধ্যে থাকে, খুব ভালো। আর যদি পয়েন্ট ফোরে থাকে, অর্থাৎ 2, 3, 11-এর মধ্যে থাকে, খুব ভালো রেজাল্ট দেবে। কিন্তু যদি সেখানে শনি নিজস্ব থাকে, দুস্থানগত 6, 8, 12-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু একটা অ্যাভারেজ রেজাল্ট পাবে। অর্থাৎ দেখা গেল সেই রাশির মধ্যে ভালো কিছু পেলেও না। আচ্ছা। তাহলে এইটা কিন্তু তার ভ্যারিয়েশন, সেটা শুধু ঠিকমতো তার প্রতিকার প্রতিবিধান করা থাকে। বা দেখা গেল কেউ ভালো জায়গাতে রয়েছে, তার অর্থাৎ এই ত্রিকোণপতি বা কেন্দ্রপতির মধ্যে রয়েছে, পনফরে রয়েছে, তারা ভালো রেজাল্ট পেতে বাধ্য, তারা পাবেই, এটুকু আমি বলতে পারি। বেশ, ঠিক আছে? ফোনে চলে যাই। নমস্কার, কে বলছেন? আমি সোমা বলতে বলছি। আচ্ছা, সোমা দেবী কোথা থেকে বলছেন? আমি দমদম প্রাইভেট রোড থেকে বলছি। দমদম, প্রাইভেট রোড। আচ্ছা। বেশ। আপনি নিজের সম্পর্কে বলবেন? না, আমার ছেলের সম্পর্কে। আচ্ছা, তাহলে ওর নামটা বলুন। দীপ কুন্ডু। দীপ কুণ্ডু।
দীপের ডেট অফ বার্থটা 4th November 4th নভেম্বর 2004 4 আর টাইম রাত 9:30 রাত 9:30। জন্মস্থানটা কলকাতা? জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা, দীপের জন্মবারটা কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ লগ্ন হচ্ছে মিথুন, রাশি হচ্ছে কর্কট, জানা ছিল? রাশি লগ্নটা জানি, মিথুন রাশি কর্কট লগ্ন। একদম। জন্মছকে দেখুন একটা জিনিস যেটা বলবো, ও একটু কিন্তু চঞ্চল প্রকৃতির হবে, কনসেন্ট্রেশন প্রচন্ড পরিমাণে ব্রেক হবে, কনসেন্ট্রেশন ব্রেক এবং চঞ্চল প্রকৃতির প্রচন্ড পরিমাণে হবে। এটা কি হচ্ছে মানে জানেন নেচারটা? হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ। যে বিষয়টা বলার সেটা হচ্ছে দেখুন রবিটা নিচস্থ, রবি নিচস্থ সাথী নক্ষত্র। রবি নিচস্থ মানে কি, রবি হচ্ছে তুলা রাশিতে যখন যা নিচস্থ হয়, এবং রবি যখন নিচস্থ থাকে বলা হয় সূর্য নিচস্থ। এই সূর্য যখন ডাউনফল করে তার মানে বাংলার কার্তিক মাসে ওর জন্ম হচ্ছে। এবং নিচস্থ রবি সবসময়তে কিন্তু যেটা করে কি বলুন তো, চঞ্চলতা প্রচন্ড পরিমাণে বাড়িয়ে দেয়, কনসেন্ট্রেশন পাওয়ারকে প্রচন্ড পরিমাণে কমিয়ে দেয়, রেজাল্ট আশানুরূপ সঠিকভাবে হবে না, পড়তে বসে মনোসংযোগের প্রচন্ড অভাব হবে, এবং এতটা চঞ্চল হবে আপনার কন্ট্রোলের বাইরে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ আগের সময় আমার বাইরে একদম। কি জানতে চাইছেন বলুন? ছোট মানে কেমন, মানে কিছুতে বাধা আছে সবকিছু সামনে? হুম, বাধা বাধা আছে কিনা দেখুন, একটা জিনিস বলবো, জন্মছকে যেহেতু রবি মঙ্গল কিন্তু এক ঘরে তুলা রাশিতে অবস্থান করছেন, এ কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগবে। বুঝতে পেরেছেন? প্রথম, ও কিছুভাবে হয়তো পায়ে বা মাথায় হাতে পায়ে কোনো চোট আঘাত পেতে পারে, সেই বিষয়টা একটু সতর্ক থাকবেন। শনি চন্দ্র এক ঘরে অবস্থান করছেন, চন্দ্রটা সক্ষেত্রগত কর্কট রাশিতে। এই অনুযায়ী যেটাকে বলার যে মোটামুটি ছেলেটি ভালো, ইন্টেলিজেন্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে একে পড়তে বসানো বা এই মনোসংযোগ দেওয়া, এই বিষয়টাই একটুখানি প্রবলেম রয়েছে। একটু চঞ্চল, মানে বুদ্ধিদীপ্ত। বিএসসি করছে এখন। হ্যাঁ, বুদ্ধিদীপ্ত ছেলে, প্রচন্ড বুদ্ধিদীপ্ত, কারণ শনি যেহেতু কর্কট রাশিতে অবস্থান করছেন, এদের কিন্তু প্রচন্ড পরিমাণে বুদ্ধিদীপ্ততা হয়। এবং জন্মছকগতভাবে বৃহস্পতির পজিশনও খুব ভালো, এবং বুধ যেহেতু রুদ্রের সাথে অবস্থান করছেন বৃশ্চিক রাশিতে, এটাও কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা দেবে। সায়েন্স ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করুক, সেখান থেকে ভালো কিছু কর্মজীবন ভালো হতে পারে। এবং এটুকু বলতে পারি যে ওর কনসেন্ট্রেশন যে ব্রেক, চঞ্চলতা, এই জায়গাটাকে যদি একটু কন্ট্রোল করে নিতে পারেন তাহলে ওভারঅল কিন্তু ভালো ছেলেটি। এবং আরেকটা বিষয় আজকে আমি চ্যানেল ভিশনের মাধ্যমে বলবো, এই ছেলেটি কিন্তু ভবিষ্যতে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ভালো সুযোগ সুবিধা পেতে পারেন, কারণ যেহেতু একাদশপতির সঙ্গে পঞ্চমপতির মেলবন্ধন, এই একাদশপতি পঞ্চমপতি মেলবন্ধন মানে কিন্তু পর্যন্ত মানে তারা কিন্তু ট্যালেন্টেড প্রচন্ড পরিমাণে, এবং কর্মজীবন যাতে খুব ভালো হয়। আমরা কি করব, অনেক সময় বাবা মারা হয়তো বুঝতে পারে না, আমরা জাস্ট পঞ্চমপতি একাদশপতি ভালো, কিন্তু আমরা যখন তার 5th হাউস অর্থাৎ এখন যেহেতু উচ্চশিক্ষা গ্রহণ করছে, প্রাথমিক শিক্ষা গ্রহণ করে উচ্চশিক্ষা গ্রহণ করছে, তো এই উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু 5th হাউসকে সবসময় গুরুত্ব দিয়ে থাকি। যেহেতু 5th হাউসের কম্বিনেশন রাহু সংযুক্ত হয়ে রয়েছে, এই রাহুর প্রতিকার একটা ওকে লাইফে ব্যালেন্স করতে পারে, তবেই কিন্তু কর্মজীবন বা ভবিষ্যতে উচ্চশিক্ষাটা আরো ভালো হবে। বুঝতে পেরেছেন? এই জায়গাটা একটু ব্যালেন্স করুন। জাস্ট বিএসসিটা করতে চাইছে না, দেখে আমি বিএসসিটা কমপ্লিট করে করবো না। আচ্ছা, তো এই যে পড়তে চাইছে না, পঞ্চমপতি রাহু বসে রয়েছে, পঞ্চম স্থানে রাহু থাকলে এই বিষয়টা হচ্ছে ও পড়তে চাইছে না, বা কিছু ভাবে অন্য কিছু একটা লাইন করব বা অন্য কিছু চাকরি পড়াশোনা করতে চাইছে। তো ওকে ওকে রাহুর প্রতিকারটা করিয়ে দিন। ওর একটু কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে। আমি আশা করি দেখুন এখান থেকে ওর জিসটা একটু ধরতে পেরেছি, আপনি হয়তো বুঝতে পারছেন বিষয়টা। তো আপনি পারলে দোষ কিংবা আর কিছু দোষ এসব আছে না, কালসর্পযোগ কোনো কিছু দোষ নেই, একদম ভয় পাবেন না। তবে অনেক অ্যাস্ট্রোলজাররা বলবেন একজন বলেছিলেন যে অল্প একটু নাকি দেখা দিচ্ছে। না না, দেখুন অল্প বলে কিছু হয় না, পূর্ণ কালসর্প হয়, আর নাহলে কালসর্প নেই। যেহেতু বুধ ভঙ্গ কালসর্প, অর্থাৎ রাহু কেতুর এক পাশে অনেকগুলো গ্রহ রয়েছে, ইন্দ্র রয়েছে, বরুণ রয়েছে, বুধ রয়েছে, রুদ্র রয়েছে, কি করে কালসর্পযোগ হয়? ঠিক আছে, রাহু কেতুর এক পাশে যদি 5টা, আমি বলে দিচ্ছি আপনাকে, রাহু কেতুর এক পাশে অর্থাৎ পুরো 5টা ঘর যদি খালি থাকে সেটাকে পূর্ণ কালসর্পযোগ ধরা হয়। কালসর্পযোগের অনেকগুলো ভাগ রয়েছে, কুলিক রয়েছে, বাসুকী নাগ রয়েছে, কোনটা কালসর্পযোগ, কিন্তু ওর ক্ষেত্রে এই 5টা ঘরের মধ্যে ইন্দ্র বরুণ রুদ্র পড়ে গেছে, বুধ পড়ে গেছে, তাহলে কালসর্পযোগ তো ভঙ্গ হলো না, এরা ভঙ্গ করলো, তাই এটাকে কালসর্পযোগ বলা যায় না। কালসর্পযোগটা ভঙ্গ হয়েছে, এটা নিয়ে কোনো ভাববেন না। ওর পড়াশোনা করার ইচ্ছাটা প্রকাশ কমে গেছে বা কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, এটার মেইন প্রবলেম পঞ্চমে রাহু, এর প্রতিকার করাবেন। আপনি পারলে অনুষ্ঠানের শেষে আমাকে পরে ফোন করবেন, আমি আপনাকে ডিটেইলস হয়তো বলে চেষ্টা করব। না না না, দেখুন লাইফে এতটা বলা যায় না, আজকে যেহেতু সময় একদম নেই, একদম সময় একেবারেই নেই, বারবার করেই বলা হচ্ছে সময় শেষ। শুধু একটাই বলবো, অর্পণ এবং দীপ দুজনেই খুব ভালো জায়গায় রয়েছেন,
কিন্তু একটু সহযোগিতা দরকার। তাই বারবার করে একটাই কথা বলা, সরাসরি যোগাযোগ করুন সুব্রত চক্রবর্তীর সাথে, ফোনে ঠাট্টা সম্ভব না। একদম ফিরে আসবো। হ্যাঁ, আমি শুধু যাওয়ার আগে শুধু একটা কথাই বলে দিন, অনেকের সাথে হয়তো ফোনেতে লাইভে আমরা এখান থেকে পুরোটা সবকিছু বলতে পারি না। হ্যাঁ, আমি আপনাদের বারবার বলবো যে আপনারা যদি চেম্বারে আসতে পারেন, যদি মনে করেন চেম্বারে আসতে পারেন, আর না হলে আমার লাইভ অনুষ্ঠানগুলোকে যদি একটু ফলো করেন, সেখান থেকে অনেক কিছু জানতে পারেন। একদম। তো আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নেক্সট এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবে, এবং কোনো কি বিষয় যদি জানতে চান অবশ্যই আমার সরাসরি হোয়াটসঅ্যাপ বা মেল করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার। জাতীয় পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী শ্রী সুব্রত চক্রবর্তীর কল্পতরু লাইভ ফোন ইন অনুষ্ঠানটি দেখুন প্রতি রবিবার দুপুর 2:45 চ্যানেল ভিশনে। লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলতে ফোন করুন 033-222-58856 নম্বরে অথবা 033-40603033 নম্বরে।